পুরনো চার চাকা গাড়ি কেনার আগে জেনে নিন বেশ কিছু জিনিস। পুরনো গাড়ি কেনার আগে গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস। বর্তমানে অনেকেই কিনে থাকেন পুরনো চার চাকা গাড়ি, কিন্তু সেই গাড়ি কেনার পরে অনেকেই ভুক্তভোগী হন গাড়ি চালাতে গিয়ে। তাই আগে থেকে সাবধান হওয়া ভালো, কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরনো গাড়ির দিকে ঝোঁকে ক্রেতারা। পুরনো গাড়ির বিক্রির সঙ্গে যুক্ত এক গাড়ি ব্যবসায়ী নির্মল পালের কথায় ফিটনেস ঠিক আছে কিনা তা ভালোভাবে পরখ করা দরকার। যে গাড়িটি কিনবেন তার ফিটনেস সার্টিফিকেট ভালোভাবে দেখে নিন। গাড়ি সমতলে রেখে চারদিক থেকে ভালোভাবে দেখুন। মাটি থেকে গাড়ি চারপাশের আয়তন ঠিক আছে কিনা সেটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন। গাড়ির রং ভালোভাবে দেখার পাশাপাশি কোথায় কোনো রূপ, ধুলা, ময়লা, মরিচা অথবা দাগ আছে কিনা সেটা দেখতে হবে। একটা পুরোনো গাড়ি কিনতে গেলে নর্মালি গাড়িটা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার প্রথমে মিলিয়ে নিতে হবে। বাকি গাড়ির ইঞ্জিনের কন্ডিশন, কোনো জায়গায় তেল মোবিল কিছু বেরোচ্ছে কিনা, গাড়ির ইঞ্জিনের সাউন্ড কোনো অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা, টাইমিং চেন, তারপর ব্যাটারি, গাড়ির টায়ার, বাকি ক্রস মেম্বারগুলো যেগুলো, গাড়ির প্যানেল যে রাস্টিং আছে কিনা, এগুলোই মেনলি দেখা। তারপর ইঞ্জিন তো আছেই। গাড়িতে কোনো লিক আছে কিনা তা কয়েকবার পরীক্ষা করে নিন। ইঞ্জিন চালু করার এবং গাড়ির ভিতরের অংশগুলি পরীক্ষা করার সময় এসেছে। বেশিরভাগ লোকই তর্ক করবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এটি পরীক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি। প্রতিটি ছোট শব্দ এবং কম্পন নিষ্কাশন, ধোঁয়ার রং, প্রতিটি ফোঁটা, প্রতিটি ক্রিক আপনাকে গাড়ির অবস্থা সম্পর্কে আরও বলতে পারে। ব্যবহৃত গাড়ি কেনার আগে একবার ভালো করে যাচাই করে নিতে হবে। এই যাচাই পদ্ধতির মাধ্যমে আপনি গাড়ির ত্রুটিগুলি সম্পর্কে জানতে পারবেন। পরে সেই অনুযায়ী আপনি গাড়িটির জন্য কতটা ব্যয় করতে হবে তার মূল্যায়ন করতে পারবেন। গাড়ির অবস্থা যাচাই করার পরে আপনার গাড়ির ডকুমেন্টস এবং বীমা পরীক্ষা করার সময় এসেছে। রেজিস্ট্রেশনের বছর, উৎপাদনের বছর যাচাই করার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে শুরু করুন, যা বিক্রেতার বিজ্ঞাপনের সঙ্গে মেলে এবং চ্যাসিস নম্বরটি গাড়ির বডি থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মিলে যাওয়া উচিত। বলতে এটা ব্যাটারি নতুন আছে। গাড়িটার যদি কোনো ইঞ্জেক্টর প্রবলেম থাকে তাহলে এখান দিয়ে আপনার অয়েল আসবে। গাড়িটা একদম পুরো ড্রাই কন্ডিশন আছে, তার মানে ইঞ্জিন একদম সুপারই আছে। কোনো অয়েল সিল কাটা আছে বা প্যাকিং বা ইঞ্জিনে কখনো হাত দেওয়া হয়েছে, ইঞ্জিন খুলে কোনো কাজ হয়েছে কিনা। সামনের পোর্শনে দেখতে পাচ্ছেন রেডিয়েটার, কুলেন্ট চেম্বার, এসির কন্ডেন্সার, কম্প্রেসার, সমস্তগুলো এগুলোই দেখার ব্যাপার আছে। আর মেন যেটা চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারটা মেন। চ্যাসিস নাম্বার গাড়ির চ্যাসিসে দেওয়া থাকে, ওখানে ভিন প্লেট নাম্বার এখানে দেওয়া, আর নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাতে আপনার চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার থাকে। এই যে পিলারগুলো, পিলারে যদি রাস্টিং আসে তাহলে সেই গাড়িটা একটু উইক হবে, কিন্তু এখানে দেখুন পিলার একদম ফ্রেশ কন্ডিশনে আছে, তার মানে গাড়ি এখন মোটামুটি কন্ডিশন ঠিকই আছে। নর্মালি পার্সোনাল চড়া যে গাড়িগুলো হয় এগুলো ভালো মেনটেন অবস্থাতেই থাকে, যে কারণে রাস্টিংটা কম আসে, গাড়ির লংজিভিটি বাড়বে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।